গাইস, তোমরা এতক্ষণে অন্তত খবর পেয়ে গেছো, কারণ ভিডিওটা আজকে রাত্রে 12টার মধ্যে আপলোড হয়ে যাবে, 21 তারিখের মধ্যে আপলোড হয়ে যাবে, যে আফগানিস্তান সাউথ আফ্রিকাকে সিরিজ হারিয়ে দিয়েছে। ইয়াস, নট ওডিআই, সিরিজ হারিয়েছে, বায়োল্যাটারাল সিরিজ। তো সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানে হচ্ছে ওডিআই সিরিজ, 3টে ওডিআইয়ের শারজা দুবাইতে, ঠিক আছে। প্রথম ওডিআই নিয়ে আমরা একটা শর্টস বানিয়েছিলাম, কিন্তু সেকেন্ড ওডিআইতে যে পারফরমেন্সটা আফগানিস্তান দিয়েছে, তারপরে আমি বাধ্য হলাম যে বড় ভিডিও করা উচিত। এই পারফরমেন্সে যদি বড় ভিডিও না করি তাহলে আমি কিসের স্পোর্টস ফ্যান। তো গতকাল অর্থাৎ 20 তারিখ দুপুর 3:30 থেকে শারজা ক্রিকেট গ্রাউন্ড দুবাইতে ঘটেছিল সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের সেকেন্ড ওডিআই, ঠিক আছে। টস জেতে আফগানিস্তানের যেটা শক্তি বোলিং, সেইটার উপর ওরা ডিপেন্ডেন্ট একটু হয়েছে এবং হওয়া উচিত। ওদের কাছে যে কোয়ালিটি স্পিন আছে, যে কোয়ালিটি ফিল্ডিংও এখন আস্তে আস্তে হচ্ছে, আনবিলিভেবল গাইস, আনবিলিভেবল। তো টসে যেতে আফগানিস্তান ব্যাট নেয়, টোটাল করে 311 রান। কটা উইকেট পড়ে? মাত্র 4টে উইকেট। 311 রানের মধ্যে রাহমুদুল্লাহ গুরবাজ তার 6th ওডিআই টন কমপ্লিট করে 110 রান, 110 বলে 105 রান করে। 110 বলে একটু বেশি লাগছে, কারণ লাস্টে 2-3টে বল একটু নিয়েছিল। হয় ভাই গাইস, চাপে একটু হয়। আস্তে আস্তে রাহমুদুল্লাহ গুরবাজ দ্য গোট আফগানিস্তানি হতে আমার মনে হয় না, খুব দেরি আছে। আর 2-3 বছর যদি এরকম ফর্ম থাকে, 27 ওয়ার্ল্ড কাপে কিন্তু ভয় লাগছে আমার। তাছাড়া রিয়াজ হাসান যে ওপেনারটা নেমেছিল, সেও রান করে 29, একটা 50 করে 66 বলে। এবং আসমাতুল্লাহ ওমরজাই, ভাই তুই কোথায় ছিলি ভাই? আমি জানতাম তুই ভালো বল করিস, তুই এত ভালো ব্যাট করিস ভাই। যে ছয়গুলো মেরেছে না, ক্লিন হিট, একটা 6 মারছে, কাভারের উপর দিয়ে 6 টানছে, ফোর্থ স্টাম্পের বলকে টেনে স্কোয়ার লেগের উপর দিয়ে 6, পেসে কোনো ভয় নেই, স্পিনে এগিয়ে এসে 6, আলাদাই শট ভাই। ভাই কোথায় ছিলি ভাই? সেরা, জাস্ট মজা পেয়ে গেছি খেলাটা দেখে, ঠিক আছে। 86 রান করে 50 বলে। লাস্টে মোহাম্মদ নামি 13 রান করে 14 বলে। রাশিদ খানের একটু ব্যাটিংটা সমস্যা কিছু হচ্ছিল ওই দিন। রাশিদ খান 6 রান করে 12 বলে, ঠিক আছে, অসুবিধা কিছু নেই। চলে এসো আমরা সাউথ আফ্রিকার বোলিং দেখে নিই। সাউথ আফ্রিকার 4টে উইকেট পড়েছে, আফগানিস্তানের তো 4টে উইকেটই সাউথ আফ্রিকা নিয়েছে। সবাই এক একটা করে নিয়েছে। লুঙ্গি এঙ্গিডি একটা, রেন্দে বার্গার একটা, এইডেন মার্করাম একটা, এবং লাস্টে আরেকটা খুব বিরাট কঠিন নাম হয়, আমি জানি না, পারবো না বলতে, লাস্টে পিটার, ও একটা উইকেট নিয়েছে। ওকে, ছবি দিয়ে দেবো, দেখে নেবে। এইবারে আসি বেস্ট পার্ট অফ দ্য ম্যাচ, সাউথ আফ্রিকার চেস। শুরুয়াত ভালো হয়, টেম্বা বাউমার আর টনি জি জর্জি ভালো শুরুয়াত করে, সিলিয়ারই ভালো শুরুয়াত করে। টেম্বা বাউমা 38 করে, টনি জি জর্জি 31 করে। যখন প্রথম উইকেট পড়ে তখন 73 রানে ওপেনিং পার্টনারশিপ হয়ে গেছে, ঠিক আছে। অলরাউন্ড ভাই, এরা 40 রানও করতে পারেনি, 177 রানে হেরেছে আফগানিস্তানের কাছে। যে স্পেল করেছে না ভাই, যে স্পেলটা করেছে রাশিদ খান আর খারোটে দুজনে, হ্যাঁ মানছি ওমরজাই প্রথম উইকেটটা ওমরজাই নিয়েছে, ওই পুটকাটাকে একটা বাউন্সার মেরে ওমরজাই প্রথম উইকেট নিয়েছে, রাস্তাটা ওমরজাই খুলেছে। বাট খারোটে আর রাশিদ খান, আহা হা 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 হা, চোখের মানে বলতে চাইছি না, তবু বলছি, অর্গাজম হয়ে গেল লিটারালি চোখের, আলাদাই ভাই। আমি শারজাতে কোনোদিনও সেরকম খেলা দেখিনি, আইপিএল টুকটাক দেখেছি। যে ওজি শারজা খেলা 1996-7 থেকে 2001-2 অবধি প্রচুর শারজাতে ম্যাচ হয়েছে, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া শ্রীলঙ্কা, মানে প্রচুর ম্যাচ হয়েছে, এশিয়া কাপ হয়েছে, সেই ওজি ম্যাচ আমরা দেখিনি। কিন্তু তার হাইলাইটস দেখে আমি এতটা বুঝেছি যে শারজাতে রিভার্স সুইং হয়, বোলিং পিচ হয়, মিডল ওভারে মারও হয়, স্পিন হয় না। কিন্তু গতকাল যে স্পিনটা দেখিয়েছে রাশিদ খান আর খারোটে, ভাই হবে ভাই। তোরা, আমার মনে হচ্ছে সামনের এই যে আইসিসি টুর্নামেন্ট আছে 2027-এর মধ্যে একটা ফাইনাল অবধি এরা যাবে, আমি লিখে দিচ্ছি। আজকে 20 তারিখ, আজকে 21 তারিখ, আমি আজকে এটা লিখছি, কোথায় বলবে, দেওয়ালে লিখে রেখে দেবো যে সামনে 2027 ওয়ার্ল্ড কাপের মধ্যে আফগানিস্তান একটা আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যাবে, অবশ্যই যাবে।
19 রানে 5টা উইকেট নেয়, 9 ওভার বল করে, ইকোনমি রেট 2.1, তার সঙ্গে ওমর জাই 3 ওভার বল করে 17 রানে 1 উইকেট নেই। কেউ বেশি রান দেয়নি, কেউ 4.5 উপরে করে ইকোনমি রেট নেই, ঠিক আছে। খারোটে 6.2 ওভারে 26 রান নিয়ে 4টা উইকেট নেয়, যদি ওমর জাই উইকেটটা নিত দুজন 5টা ম্যাচ টেলে ঘর চলে যেত। তো রাশিদ খানের গতকাল ছিল জন্মদিনে এর থেকে ভালো উপহার আমার তো মনে হয় না হয় বলে কিছু। কংগ্রাচুলেশনস টু আফগানিস্তান, কংগ্রাচুলেশন শুধু আফগানিস্তান প্লেয়ারদের নয়, তাদের সাপোর্টিং স্টাফ, তাদের বোর্ডকে, তাদের মানুষজনকে এই জন্য, কারণ মানুষজন যদি বিশ্বাস না থাকতো যে আমাদের টিম করতে পারে, উই ক্যান বিট আদার টিমস ইন দেয়ার হোম গ্রাউন্ড। এটা যদিও হোম গ্রাউন্ড নয়, এটা থার্ড পার্টি গ্রাউন্ড, বাট শারজাতে সেকেন্ড ইনিংসে চেস করাটা বেশি ইজি, কারণ মাঠ খুব একটাও বড় নয়। আর প্রথম 5-6 ওভারে রান ভালো হয়েছিল, 73 রানে 0 ছিল, তারপরে ধাড়াধাড় এরকম উইকেট পড়েছে। এটা মানে সাউথ আফ্রিকার কিছুটা ওভার কনফিডেন্স বলা যেতে পারে, বুঝে গেছিলো যে আমরা পেরে যাবো, এরা স্পিন সেরকম খেলতে পারছে না। ভাই ফ্রন্ট ফুটের বলকে ব্যাক ফুটে খেলছে, ব্যাক ফুটের বলকে ফ্রন্ট ফুটে খেলছে, এরকম করলে হবে না। একই রাশিদ খান মিস্ট্রি স্পিনার। তো যাই হোক, সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান, 2-0 হয়ে গেছে গতকাল। ঠিক 3:30 কি 5টার দিকে থার্ড ওডিআই আছে, সবাই অবশ্যই ফ্যান করে নজর রাখবে। আমাকে এটাও কমেন্ট করে যাবে যে তোমাদের এই দুটো ওয়ানডের মধ্যে আফগানিস্তানে কোন পার্টিকুলার প্লেয়ারের সব থেকে বেশি পারফরমেন্স ভালো লেগেছে, ব্যাটিং বোলিং নির্বিশেষে, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে ভিডিওকে লাইক করে যাবে, ভাইকে সাপোর্ট করে যাও প্লিজ। ভাইয়ের একটু গ্রোথটা থেমে গেছে, একটু বাড়াও, মোটিভেশন আসবে গাইস, মোটিভেশন। তো থার্ড ওডিআইয়ের জন্য তৈরি থাকো।